কি গো, সরকার তো বদলিয়ে গেল। এবার কি আর লক্ষ্মী ভান্ডারের টাকা তো তাহলে এই মাসে আর ঢুকবে না? আবার কি নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে? সেই ভিড়ভাট্টা লাইনে আবার গিয়ে দাঁড়াতে হবে? না না, একদমই নয়। এই সমস্ত চিন্তা মাথা থেকে একদম দূর করে নাও আর ভালো করে জেনে নাও। তো এইরকম প্রশ্ন হয়তো আপনাদেরও অনেক মা কাকিমা বোনেদের মনে হয়েছে যে আমরা যে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতাম সেটা কি বন্ধ হয়ে যাবে? তার বদলে কি আমাদের আবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, বা আবার গিয়ে লাইনে দাঁড়াতে হবে? তাহলে আপনাদের সবার উদ্দেশ্যে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের যে এখন নতুন হয়েছেন, তিনি এটা জারি করেছেন যে সমস্ত প্রকল্পগুলো চলছিল, যে সমস্ত প্রকল্পগুলো 5, 10, 15 বছর ধরে আমরা পেয়েছিলাম বা আপনারা পেয়ে চলেছেন, সেই সমস্ত কোনো প্রকল্পই কিন্তু সহজে বন্ধ হচ্ছে না। সব প্রকল্পই চালু থাকছে। অর্থাৎ যে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার ব্যাংকে আসতো বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতো, সেই সমস্ত লক্ষ্মী ভান্ডারের টাকাই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কিন্তু সেটা লক্ষ্মী ভান্ডারের নামে আসবে না, সেটা অন্নপূর্ণা ভান্ডারের নামে আসবে। আর সেটার অ্যামাউন্ট এখন 1,500 থেকে 3,000 টাকা হয়ে যাবে। আর দ্বিতীয়ত হলো যে স্বাস্থ্যসাথী কার্ড আমরা ইউজ করতাম, 5 লাখ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স পুরো ফ্যামিলির জন্য দেওয়া হতো, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা কি বন্ধ হয়ে যাবে? তাহলে এই ব্যাপারেও আপনাদের বলে রাখি যে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু আপনার বন্ধ হবে না, সেটা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড হিসেবে আপনার গণ্য থাকবে। যেটা আপনার কাছে রয়েছে সেটাই কিন্তু আপনি চালু রাখতে পারবেন, কিন্তু সেটা আয়ুষ্মান ভারত কার্ড নামে কিন্তু চলবে। তার জন্য আপনাকে নতুন করে কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে হবে না। যে প্রকল্পগুলো বা যেই কার্ডগুলো আপনার কাছে ছিল সেইগুলোই কিন্তু চালু থাকবে। আর তৃতীয়ত হলো এই যে কন্যাশ্রী, যুবশ্রী বা যাবতীয় যত শ্রী প্রকল্প ছিল, সমস্ত প্রকল্পই কিন্তু চালু থাকবে, এমনটাই ডিক্লিয়ার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। তার জন্য আপনাদের দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই। যে সমস্ত প্রকল্পগুলো চালু ছিল সেগুলো কিন্তু একইভাবে চালু থাকবে, উপরন্তু তার পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তবে আরও একটা কথা বলে রাখি, যাদের SIR এর নাম ওঠেনি বা নাম কাটা গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রকল্প চালু থাকলে সেই প্রকল্পের সুবিধা হয়তো আপনারা নাও পেতে পারে। তার জন্য আপনাদের নতুন করে গিয়ে আবারও ফর্ম ফিল আপ করতে হবে, নতুন করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে গিয়ে আপনারা এই সমস্ত প্রকল্পগুলো আবার পাবেন। তাহলে বুঝতে পারলে তো? আর কোনো চিন্তা নেই তো? না, আমি বাঁচলাম বাবা, ভাবছিলাম আবার হয়তো লাইন ফাইন দিতে হবে না, গিয়ে। না।